বন্ধুরা, একটা আপডেট নিয়ে এসেছি আপনাদের এই ইউটিউব চ্যানেলে। আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, এখানে দেখতে পাচ্ছেন 1,000 থেকে 5,000 টাকা পর্যন্ত কিন্তু আপনারা নিয়ম এবং কোন জেলায় কত পাবেন টাকা, ঠিক আছে, সেগুলো কিন্তু আমরা এই ভিডিওটির মাধ্যমে জানবো। তো বন্ধুরা, অবশ্যই আমার এই পুরো এই ভিডিওটিকে অবশ্যই পুরোটাই দেখবেন এবং শেয়ার করবেন, ঠিক আছে। তো বন্ধুরা, আমরা জানবো যে কিভাবে অ্যাপ্লাই করবেন এই 1,000 থেকে 5,000 টাকা পেতে গেলে এবং কি কি ডকুমেন্টস লাগবে সেই সম্পর্কেই কিন্তু আমরা এই ভিডিওটা করেছি, ঠিক আছে। ফর্মটাও দেখাবো কিভাবে ফিল আপ করবেন, আপনারা কোথায় জমা দেবেন, ঠিক আছে, সেটাও কিন্তু এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আমরা জানবো। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে, ঠিক আছে। তো সর্বপ্রথম চলে যাই আমরা ডকুমেন্টসে কী কী লাগবে, তারপরে আমরা ফর্মটা দেখছি, ঠিক আছে। প্রত্যেকটা জেলায় কিন্তু এই ফর্মটা ছেড়েছে, আপনারা হয়তো অনেকে জানেন না, অনেকেই জানেন, ঠিক আছে। তো চলুন আমরা জেনে নিই নিয়মটা কী রয়েছে, কিভাবে টাকাটা পেতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা দেখুন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কি কি লাগতে পারে, আপনাদের যে ডকুমেন্টস সেটা কিন্তু আমরা অন স্ক্রিনে শো করছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, প্রথমে দেওয়া রয়েছে আপনাদের যে ভোটার কার্ড লাগবে, আধার কার্ড লাগবে, ঠিক আছে, পাসবই, ব্যাংকের বই লাগবে, ঠিক আছে। তারপর নিচে দেখতে পাচ্ছেন আপনাদের যে জমি আছে, খতিয়ান অথবা পর্চা, সেটা কিন্তু আপনাদের লাগবে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। এখানে আরেকটা জিনিস এখানে দেখুন, আমি শর্ট করছি, নিজের নামে জমি না থাকলে চাষের জমি আয়তন সমেত শংসাপত্র আপনার নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতের থেকে কিন্তু আপনারা নিতে পারেন। অনেকজন ভাগী চাষি আছেন, তারাও কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারেন, ঠিক আছে। তার জন্য এখানে নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েতের প্রধান কর্তৃক প্রদত্ত একটা সার্টিফিকেট লাগবে, সেটা কিন্তু দিতে হবে। এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন আপনারা, যে ফসল রোপণের শংসাপত্র, ব্লক কৃষি আধিকারিক অনুমোদিত, এইগুলো কিন্তু অবশ্যই আপনাদের এই ডকুমেন্টসগুলো লাগবে, ঠিক আছে। তো বন্ধুরা, আমরা ফর্মটা দেখব। তো চলুন আমরা ফর্মটা দেখি কি রয়েছে। তো বন্ধুরা, এখানে আপনারা দেখুন, প্রথমেই দেওয়া রয়েছে, স্পষ্টভাবে দেখুন যে কৃষকের নাম, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কৃষকের নাম দেবেন, অভিভাবকের নাম দেবেন, এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। আপনার বয়স কত, ঠিক আছে, আপনি স্ত্রী না পুরুষ সেটাতে রাইট দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ভোটার কার্ডটা অবশ্যই কিন্তু দেবেন, ঠিক আছে। আপনারা যদি জাতি কি রয়েছেন, সাধারণ রয়েছেন, স লিখবেন বা রাইট দেবেন এখানে, ঠিক আছে। তফসিলি হলে তফসিলিতে রাইট দেবেন, ঠিক আছে। তো বন্ধুরা, তারপরে মোবাইল নাম্বার দেবেন, এখানে আধার নাম্বার কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে, ঠিক আছে। এখানে দেখুন বসবাসের ঠিকানা রয়েছে, সেটা দেবেন, ব্লকের নাম দেবেন, জেলার নাম দেবেন। তারপরে কৃষক বন্ধুরা একটা আপনারা দেখবেন যে আইডি আপনাদের ছিল, ঠিক আছে, যারা টাকা পান কৃষকের একটা আইডি থাকে, সেই আইডিটা এখানে পুরোটা বসাবেন ভালো করে। এরপর নিচে যান আপনারা, এখানে গিয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ব্লকের নাম দেবেন, গ্রাম পঞ্চায়েতের নাম, মোজা কি আপনার, খতিয়ান নাম্বার কি, দাগ নাম্বার কি, ঠিক আছে। এখানে বিমার প্রস্তাবিত এলাকা, জমি কত নিয়ে, এগুলো কিন্তু আপনাকে দিতে হবে। আপনার কি কি ক্ষতি হয়েছে এখানে সেগুলো লিখতে হবে, ধান হলে ধান, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন আপনার ব্যাংকের যে বই রয়েছে, ব্যাংকের পাসবুক, ব্যাংকের নাম, ঠিক আছে। তারপর ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট, হ্যাঁ, আপনার আইএফসি কোড কি রয়েছে ব্যাংকের সেটা, আর এখানে ভালো করে স্পষ্টভাবে এটাকে দিতে ভুলবেন না, পুরো অ্যাকাউন্ট নাম্বারটা ভালোভাবে লিখবেন, ঠিক আছে। এখানে আপনাদের এই যে কৃষকদের কি কি লাগবে আমি আগেই বললাম, আর একবার বলে দিচ্ছি, এখানে আধার কার্ড, ভোটার কার্ড, কেওয়াইসি নথি, পাসবই, খতিয়ান, এগুলো কিন্তু অবশ্যই লাগবে এখানে। তারপরে আপনারা নিচে একটা সই করবেন, এখানে দেখুন সইয়ের জায়গা রয়েছে, সেই সই করবেন। এই যে সিগনেচারের জায়গা রয়েছেন, এখানে দেখুন, এখানে পুরো এখানে দেখতে পাচ্ছেন যে নাম দিতে হবে, গ্রামের নাম, তারিখ, ব্লক, ঠিক আছে। তারপরে অ্যাকাউন্ট নাম্বার, এগুলো কিন্তু আপনাকে পুরোটাই দিতে হবে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা কেমন লাগছে জানাবেন এবং আরও বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটিকে যত পারবেন শেয়ার করবেন। তো আরেকটা ফর্ম রয়েছে, সেই ফর্মটা দেখাচ্ছি, আপনারা দেখুন। আর যারা অ্যাপ্লাই যোগ্য কৃষক রয়েছেন তারা অবশ্যই অ্যাপ্লাই করে দেবেন। ওখানে ধান দেখিয়েছিলাম, এখানে দেখুন ভুট্টা রয়েছে, ঠিক আছে, সেম ফর্ম। এখানে পুরোটা ফর্মটা ভালো করে ফিল আপ করবেন, আমি যা বললাম। তো বন্ধুরা,
অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। ফর্মটি ডাউনলোড করে নিতে পারেন বা বিডিও অফিসে পেয়ে যেতে পারেন। ঠিক আছে, বিডিও অফিসে জমা দেবেন। আপনারা প্রত্যেকটা বিডিও অফিসে কিন্তু এই ফর্মটি জমা নিচ্ছে যারা কৃষক রয়েছেন তাদের। ঠিক আছে, তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, ভালো থাকবেন। আর নেক্সট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত।